নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আলোচনা হচ্ছে কর্কট রাশি সংক্রান্ত 2025 সালের আগস্ট মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আপনারা আমার অলরেডি আলোচনার ধারা বুঝে নিয়েছেন। কালপুরুষ চক্রের প্রত্যেকটি ঘর, 12টি ঘর নিয়েই আমি আলোচনা করে থাকি। এই ঘর থেকে মানব কি পাচ্ছে, ভালো মন্দ মিলিয়ে সব কিছুর আলোচনা, এবং সর্বশেষে নক্ষত্র ভিত্তিক আলোচনায় আপনাদের জানিয়ে দেব যে এই মাসটি পুরো আপনাদের কিভাবে চলছে বা চলবে। কারণ আপনার কর্কট রাশিতে জন্ম হলেও আপনি কিন্তু 3টে নক্ষত্রের মধ্যে যে কোনো একটি নক্ষত্রে আপনার জন্ম। যাই হোক, শেষ পর্যায়ে ওটাই যাব, এবং কিভাবে আপনারা পরিত্রাণ পাবেন যে গ্রহগুলি খারাপ করবে তারও একটা উপায় বলে দেব। পুরো আলোচনাটি আপনাকে শুনতে হবে। চলুন আমরা চলে যাই একদম মূল আলোচনায়। কালপুরুষ চক্র আঁকা আছে, যেখানে আমি 1 লিখে রেখেছি, অর্থাৎ কালপুরুষ চক্রের চতুর্থ ঘর সেটা হচ্ছে কর্কট রাশির ঘর। এই জায়গায় চন্দ্রের অবস্থান হলে কর্কট রাশি হয়। লগ্ন এবং রাশি ধরে নিয়েই আমি আলোচনাটা করব। আপনাদের মনোযোগ সহকারে বিষয়টাকে শুনতে হবে এবং জানতে হবে। যাই হোক, আলোচনা 1 নম্বর ঘর নিয়ে। 1 নম্বর ঘর নিয়ে দেখুন, এবারে আলোচনাটা একটু জটিল, মনোযোগ সহকারে শুনতে হবে। 1 নম্বর ঘরে শুক্র কিন্তু আসছেন, লেখা আছে কিন্তু শুক্র কিন্তু আসছেন 20 তারিখ। তার আগে কিন্তু তিনি থাকছেন দ্বাদশে। আর বুধ পুরো মাস থাকছেন, রবিও 17 তারিখ পর্যন্ত থাকছেন। অর্থাৎ দেখা যাচ্ছে বুধ এবং রবি এই রাশি বা লগ্নে 17 তারিখ পর্যন্ত থাকছেন, এবং বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেছে। এই যে বুধ গেছেন তৃতীয় এবং দ্বাদশপতি হয়ে, তাহলে তৃতীয় এবং দ্বাদশপতিটা খুব একটা ভালো নয়। কিন্তু বুধাদিত্য যোগে যেহেতু তিনি আটকালেন বা তৈরি করলেন, সেখানে একটা শুভফল দেবেন। কারণ বুধাদিত্য যোগ হচ্ছে একটা চরম শুভফল দায়ী যোগ। সেই ক্ষেত্রে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, এবং মানসিকতাও আপনার কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কেন ভালো থাকবে পরবর্তী আলোচনায় ধীরে ধীরে তা বুঝতে পারবেন। যাই হোক, শরীর স্বাস্থ্য আপাতত দেখা যাচ্ছে, হ্যাঁ, শুক্র আপনার দ্বাদশে বসে আছে। কিঞ্চিত শুক্র ঘটিত সমস্যা দেখা দিলেও যেহেতু বুধাদিত্য যোগ আপনার লগ্নে বা রাশিতে তৈরি হয়ে গেছে, সুতরাং দেখা যাচ্ছে এই বুধাদিত্য যোগ আপনাকে অনেকটা ভালো ফল দেবে। শুক্রের যে গৌণ, এই শুক্র সম্বন্ধিত, এবং নারীরা হলে যে তাদের যে নারী ঘটিত রোগ সম্বন্ধিত যে বিষয়গুলো ঘটার কথা, সেটা ঘটলেও প্রকটতা পাবে না। আর মন মানসিকতা একটু, আমরা তো ইতিপূর্বের আলোচনায় বলেছি, যারা কর্কট রাশির জাতক জাতিকা হন, অতি সহজ সরল এবং উদার মনের হন, ক্ষণভঙ্গুর মন, আবেগপ্রবণ মন, সামান্য হাসিতে হাসি, সামান্য দুঃখে দুঃখ, অপরের দুঃখে তারা কাতর হয়ে যান, অপরের আনন্দেও তারা অনেকটা আনন্দিত হন। খুব সুন্দর একটি রাশি, কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ হওয়ার সুবাদে লোকে এদের ব্যবহার করে। এতে অনেকটা এরা আঘাত প্রাপ্তি ঘটে এদের জীবনে অন্য মানুষের কাছ থেকে, আর নিজেদের মধ্যেও আঘাত প্রাপ্তি ঘটে। কোনো জিনিস চাওয়া বা পাওয়ার যখন তার আবেগ চলে আসবে, সেই আবেগ পূরণ না হলে, ইচ্ছা পূরণ না হলে এরা কিন্তু আবার ভেঙে পড়ে। এটা হচ্ছে চরিত্র। সেই ক্ষেত্রে বলবো যে না, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, মন মানসিকতা এবং আপনার শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকছে। এবারে দ্বিতীয় ঘরে চলে যায়। দ্বিতীয় ঘর হচ্ছে সিংহ রাশির ঘর, অধিপতি রবি। রবি কিন্তু আপনার লগ্নে বা রাশিতে। সুতরাং সঞ্চয় ক্ষেত্র এক প্রকার যথেষ্ট ভালো, কিন্তু না, কেননা কেতুর মতো একটি গ্রহ ওই জায়গায় কিন্তু পুরো মাস অবস্থান করছে, এবং কেতু যে নক্ষত্রটি পেয়েছে, নক্ষত্রটি কিন্তু তার ক্ষেত্রে খুব একটা সুটেবল নক্ষত্র না হওয়ার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের আপাতত বলছি 17 তারিখ পর্যন্ত আমি কিন্তু সঞ্চয়ের সেরকম কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। তার পরবর্তী ক্ষেত্রে সেও তো কেতু থাকবেন না, কেতু থাকলেও দেখা যাচ্ছে এই রবি যিনি লগ্নে বসে আছেন, তিনি কিন্তু আপনার দ্বিতীয়ের অধিপতি, অর্থাৎ সঞ্চয়ের অধিপতি। সেই সঞ্চয়ের অধিপতি যখন তার নিজের ঘরে সঞ্চয় স্থলে ঢুকে যাবেন, তখন কী হবে, নিজের ঘরকে তিনি কোনো মতে খারাপ করতে চাইবেন না, অর্থাৎ সঞ্চয় যোগ তিনি আবার করে তুলবেন, গড়ে তুলবেন। সেক্ষেত্রে 17 তারিখের পর থেকে আপনার সঞ্চয় যোগ কিন্তু আবার ভালো হতে চলেছে। এর অন্য একটি কারণও বলে দিই, 20 তারিখ থেকে যেহেতু শুক্র আপনার লগ্নে প্রবেশ করেছে, শুক্র হচ্ছে আপনার চতুর্থ এবং একাদশের অধিপতি, উপার্জনের অধিপতি, 20 তারিখ থেকে আরও বেটার, অর্থাৎ সঞ্চয় এবং উপার্জন অনেকটা ভালো হবে এবং বৃদ্ধি পাবে। আমি মোটামুটি একটা দ্বিতীয় ঘরের অবস্থানটা আপনাদের বোঝাতে পারলাম।
কেতু অবস্থান করে বিষয়টাকে চেপে রাখার চেষ্টা করলেও 17 তারিখ যেহেতু এই ঘরের মালিক, তিনি তার ঘরে আসবেন, সুতরাং ঘরটি ভালো করবেন। 17 তারিখ থেকে উন্নতি আপনার দেখা যাবে সঞ্চয়ের ক্ষেত্রে। এবং আপনার একাদশপতি এবং চতুর্থপতি শুক্র যেহেতু ব্যয়স্থল থেকে আপনার লগ্ন বা রাশিতে প্রবেশ করবেন কত তারিখ? 20 তারিখ, তখন কিন্তু এই যোগটা আরও প্রবল হবে, অর্থাৎ সঞ্চয় যোগটা বাড়বে। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা ইত্যাদি, ভ্রাতা, পাড়াপড়শি, এগুলো আলোচনা করা হয়। আমি মূল বিষয়টাই একদম ভাইদের সাথে সম্পর্ক, আপনার সাহস এবং পরাক্রমতা নিয়ে আলোচনাটা করে নিই। পঞ্চমের অধিপতি এবং দশমের অধিপতি মঙ্গল, অর্থাৎ বৃশ্চিক এবং মেষ রাশির অধিপতি মঙ্গল, তিনি তৃতীয় বুধের জায়গায় খুব একটা ভালো ফল দেন না কিন্তু তার অবস্থানগত দিক থেকে, কিন্তু তিনি তো সাহসী গ্রহ, ক্ষত্রিয়, সেনাপতি, শৌর্য, বীর্য, তেজ, প্রতাপ, প্রভাব এগুলোর অধিকারী। আবার তৃতীয় ঘর থেকে এগুলোই বোঝা যায়। সুতরাং যেহেতু তিনি তৃতীয় ঘরে বসে গেছেন, আপনার কিন্তু একটা প্রভাব বাড়বে, একটা সাহসিকতা বাড়বে, পরাক্রমতা বাড়বে। হ্যাঁ, ভাইদের সাথে সম্পর্ক খুব একটা খারাপ কিন্তু যাবে না, যদিও মঙ্গল এই জায়গায় খুব একটা ভালো ফল দেয় না, তথাপি বলছি যাবে না। মোটামুটি ফল আপনি একটা ভালো পেতে চলেছেন ভাইদের সাথে। হ্যাঁ, পুরনো যে সমস্যা আছে সেগুলো তো থাকছেই, তো সেগুলো অনেকটা নিরসিত হবে, কারণ কেতু দীর্ঘদিন বসেছিলেন এই জায়গায়। আপনার ভাইদের কেউ ইন্ধন জোগাচ্ছিল, সে কিন্তু আবার সরে গেছে, সেই ইন্ধনটা অনেকটা কমে গেছে, সম্পর্কের কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা। যেহেতু তিনি পঞ্চমপতি অর্থাৎ সফলতার কারক গ্রহ, তিনি যেহেতু তৃতীয় ঘরে এসছেন, যোগাযোগের মাধ্যমে আপনি সফলতা প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারেন। আপনার সাহসিকতা সেটাও কোনো সফলতা এনে দিতে পারে। এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। তবে একটা কথা বলি, যেহেতু মঙ্গল এই জায়গাটিতে অর্থাৎ এই কন্যা রাশিতে খুব একটা সাবলীল হন না, সেক্ষেত্রে আপনার এই প্রভাব প্রতাপ এই যেন অতিমাত্রায় না যায়, তাইলে কিন্তু আবার দেখা যাবে অতি জোরে গাড়ি ছোটালে অ্যাক্সিডেন্টের ভয় থাকে। ঠিক সেরকম অতিরিক্ত সাহসিকতা দেখাবেন না, সাহসিকতা ভালো, অতিরিক্তটা করতে যাবেন না। এটুকু আমার আবেদন, অনুরোধ বা আদেশ বলতে পারেন আপনাদের প্রতি, যেহেতু আপনাদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক চ্যানেলের মাধ্যমে গড়ে উঠেছে। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইতিপূর্বে আলোচনায় জেনেছেন মায়ের শরীর স্বাস্থ্য, যানবাহন ক্রয়, ভূমি ক্রয় মানে বাড়ি ক্রয়, আর পারিবারিক স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা, বন্ধুস্থান, এগুলো আমরা আলোচনা করে থাকি, বন্ধু সম্পর্কিত। এই জায়গার অধিপতি শুক্র, বর্তমান কিন্তু তিনি দ্বাদশে। দ্বাদশ মানে ব্যয়স্থল। মায়ের শরীর স্বাস্থ্য আপাতত 20 তারিখ পর্যন্ত আমি যা দেখছি খুব একটা ভালো ঠেকছে না, চিকিৎসকের পরামর্শে থাকতে হবে। যারা গাড়ি কিনতে চাইছেন, সময়টা কিন্তু আমি বলবো ভালো নয় আপাতত 20 তারিখ পর্যন্ত, যেহেতু ব্যয়স্থলে গাড়ির পেছনে ব্যয় হতে পারে, গাড়ি কিনতে গেলে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি যা যা খারাপ দিকগুলো। যারা বাড়ি কিনতে চাইছেন অবশ্যই সময়টাকে একটু অপেক্ষা করে যাওয়া ভালো। যতক্ষণে শুক্র আপনার লগ্ন বা রাশিতে প্রবেশ করবেন, আপনার নতুন কাজে হাত দিলে সেই কাজে কিন্তু যথেষ্ট সাকসেস হবে। তাহলে মায়ের শরীর স্বাস্থ্যও বললাম, গাড়ি কেনা বেচা, বাড়ি কেনা বেচা বললাম। পারিবারিক স্বাচ্ছন্দ্যের কথা বলি, পারিবারিক স্বাচ্ছন্দ্যেও দেখা যাচ্ছে যে হ্যাঁ 20 তারিখ পর্যন্ত একটু আপনাকে মেপে চলতে হবে, তারপর দেখবেন অনেকটা আপনার পক্ষে চলে আসবে সব কিছু। অর্থাৎ আপনি গাড়িও কিনতে পারেন, বাড়িও যারা কিনতে চাইছেন কিনতে পারেন, মায়ের শরীরও দেখবেন একটা উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আপনার অন্যান্য ক্ষেত্র, পারিবারিক স্বাচ্ছন্দ্যতা, সচ্ছলতা, বন্ধুদের সাথে সম্পর্ক, সব কিছু কিন্তু একটা আবার ভালো জায়গায় দাঁড়াবে। তার আগে কিন্তু দাঁড়াচ্ছে না, সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে। এই জায়গায় আবার দেখা যাচ্ছে বৃহস্পতির একটি দৃষ্টি পড়ে আছে, অষ্টম থেকে রাহুর একটা দৃষ্টি পড়ে আছে চতুর্থ ঘরে, অর্থাৎ ঘরের মধ্যে কখনো কখনো কন্দল হলেও বৃহস্পতির দৃষ্টি, সেও দেখা যাচ্ছে দ্বাদশে বসে আছেন, তো যার জন্য হ্যাঁ বৃহস্পতি একটু শুভ কাজ করেন, এটা ঠিক কথা। তবে একজন অষ্টম থেকে এখানে দৃষ্টি রেখেছেন, একজন আবার দ্বাদশ থেকে দৃষ্টি রেখেছেন, সমস্যাটা এইখানে। সেই জায়গায় আপনাকে বারবার বলছি যে না, একটু সাবধানতা অবলম্বন করা একান্তভাবে কর্তব্য। আপাতত 20 তারিখ পর্যন্ত করুন, তারপর কিঞ্চিত উন্নতি যোগ অবশ্যই পরিলক্ষিত হবে। পঞ্চম স্থল অতি গুরুত্বপূর্ণ, শিক্ষা, প্রেম, সন্তান। হ্যাঁ, চতুর্থ থেকেও শিক্ষাটা আসে। এক্ষেত্রে বলবো যেহেতু একটা রাহুর দৃষ্টি, বৃহস্পতি দ্বাদশ থেকে দৃষ্টি রেখেছে, যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করছেন চতুর্থ থেকে বলছি, তাদের পড়াশোনার প্রতি অত্যন্তভাবে মনোনিবেশ করতে হবে, না হলে কিন্তু মাইন্ড ট্রিকল হয়ে যেতে পারে।
আপনার চেষ্টা ব্যর্থ হতে পারে। আপনার দেখবেন মন উড়ু উড়ু ভাবছে, বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে, পঠন পাঠনে নিবদ্ধ হচ্ছে না। তাহলে বিষয়টাকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আর সমাধান তো আমি শেষে বলে দিয়ে যাব। গেল পঞ্চম স্থল উচ্চশিক্ষা, প্রেম, সন্তান। কারক গ্রহকে মঙ্গল, তিনি কোথায় বসলেন? তৃতীয় ঘরে। এবারে সফলতার লোক তৃতীয় ঘর, তৃতীয় ঘর কিন্তু ভালো নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বললাম আপনি যথেষ্ট পরাক্রমী হয়ে উঠবেন, এটা ঠিক কথা, কিন্তু এবং সাফল্য এনে দেবে। যোগাযোগের ক্ষেত্রে সাফল্য এনে দেবে, সাহসিকতার ক্ষেত্রে অবশ্যই সাফল্য এনে দেবে। কিন্তু কি দেখা যাচ্ছে, তিনি তৃতীয় ঘরে উপচয় ঘরে অবস্থান করার সুবাদে এই জায়গায় কিন্তু আপনি যে বিরাট কিছু সুফল পাবেন তা বলবো না। এবং প্রেমে যারা আছেন, প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো নয়। যদিও মঙ্গল সফলতার কারক গ্রহ, কোন কোন জায়গায় মঙ্গলের চরিত্র কি? মঙ্গলের চরিত্র কিন্তু বিনয়ী চরিত্র নয়। একটু তিনি জোশ নিয়ে কথা বলেন, হিম্মত নিয়ে কথা বলেন, সাহসিকতা নিয়ে কথা বলেন, সব জায়গায় আমি পারি এটা দেখাতে যান। প্রেমের ক্ষেত্রে এটা কিন্তু একটা বাধার কারক হতে পারে। আপনার যেরকম উচ্চশিক্ষা পঠন পাঠনে হ্যাঁ অনেকটা হয়তো আপনাকে সাপোর্ট করে দেবে, কিন্তু প্রেমের ক্ষেত্রটাই এতটা সাপোর্ট করবে না। এই জন্য আপনাকে প্রেমের ক্ষেত্রে একটু বিনয়ী হতে হবে, নিজেকে ভাবতে হবে যে আমি শেষ কথা নয়। প্রেমটা উভয় নিয়ে হয়, একা নিয়ে হয় না। আপনি যদি আপনার আমিত্বকে বেশি প্রচার করার চেষ্টা করেন, আপনার যে বিপরীত পক্ষ সে কিন্তু সেটাকে ভালোভাবে নেবে না। কারণ এই মঙ্গল থার্ড হাউসে চলে এসছে এবং এটা কন্যা রাশি, বুধের ঘর। এই জায়গায় কিন্তু বারবার বলেছি তিনি কিন্তু কতটা সাবলীল নন, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল, প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল আমি দেখতে পাচ্ছি না। সন্তান গ্রহণের ক্ষেত্রে বলবো অবশ্যই চেপে যাওয়া ভালো, সময়টা কাটিয়ে দেওয়া ভালো। তারপরে যখন মঙ্গলের অবস্থান চেঞ্জ হবে তখন আপনি এই জায়গাটায় এগালে খুব ভালো হয়। তার আগে আমি বলবো না। আর যদি নেহাতই আপনাদের নিতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে তবে এগাবেন। আর ছাত্রছাত্রীদের বলবো যারা উচ্চশিক্ষায় আছেন অবশ্যই ড্রাইভিংগুলো একটু সাবধান করবেন। তারও অন্য কারণে আমি যাব, শুধু মঙ্গলের কারণে বলছি না, অন্য কারণেই যাব। যেহেতু আমি এটা অতিক্রম করে যাব পঞ্চম ঘরটা, সেই জন্য বলছি ড্রাইভিং খুব সাবধান। পতনজনিত সমস্যা আসতে পারে, অন্যান্য কিছু সমস্যা দেখা যাবে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো আপনারা কিন্তু সাবধানে ড্রাইভিং করবেন, বা যাচ্ছেন কোথাও যোগাযোগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য। ষষ্ঠ ঘর রিপু, ঋণ, রোগ, শত্রু, এর অধিপতি সরাসরি দ্বাদশে বসে গেছেন, অর্থাৎ বৃহস্পতি দ্বাদশে। রোগ থেকে হাসপাতাল, ঝামেলা থেকে জেল জরিমানা। কিন্তু তিনি অবশ্য দৃষ্টি রেখেছেন যাতে কম হয় জিনিসটা, সেটার জন্য তিনি চেষ্টা করবেন। কিন্তু দেখা যাবে যে ঘটনাটা ঘটতে গেলে তখন কিন্তু আপনি যদি কোনো সমস্যায় জড়িয়ে যান, দেখা যাবে আপনাকে হাসপাতাল যেতে হচ্ছে, না হয় কিছু না হলেও দেখা যাচ্ছে যে থানা থেকে একটা নোটিশ এলো, সেই নোটিশে আপনাকে থানায় গিয়ে দাঁড়াতে হবে। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে খুব সচেতন থাকতে হবে। আর আমি বলছি ঋণের সম্ভাবনা দেখছি না। তবে হ্যাঁ, বৃহস্পতি ঋণ পছন্দ করেন না, এটাও একটা ঠিক কথা। তবে ঋণ গ্রহণ করবেন না। ঋণটা যদি গ্রহণ করেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো দেখছি না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করার কর্তব্য। যারা বড় ঋণ নিতে চাইছেন পেয়ে যেতে পারেন, খুব বড় ধরনের ঋণ নিতে চাইছেন, কারণ শুক্র বসে আছেন, বৃহস্পতি বসে আছেন দ্বাদশে, তারা ঋণের জায়গায় দৃষ্টি রেখেছেন। আবার বৃহস্পতি তো ঋণের কারক গ্রহ, সুতরাং দেখা যাচ্ছে ঋণ আপনি বড় পেয়ে যেতে পারেন কোনো কাজের জন্য, সেটা না বলবো না। কিন্তু আপাতপক্ষে সাধারণ প্রয়োজনে কিন্তু ঋণ না গ্রহণ করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আপনি করতে চাইছেন সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ ঠিক আছে আপনি করতে পারেন। তবে হ্যাঁ, ঋণ আবার অন্য ক্ষেত্রেও আপনি নিতে পারেন, আমরা আলোচনায় পরপর পেয়ে যাবেন। এই ক্ষেত্রে বলবো আর ঋণ দেবেন না। ষষ্ঠপতি দ্বাদশে চলে গেছে, ঋণ দেবেন না। ঋণ দিলে কিন্তু সেই ঋণ আপনার যে ঘুরে আসার ক্ষেত্রে বড় সমস্যা আছে। খুব সাবধান, ঋণ কাউকে এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ঋণ ব্যয়ে চলে গেল। ঋণ আপনার হয়তো পরিশোধ হবে, কিন্তু ঋণটা যদি কাউকে দেন তাইলে কিন্তু সেই ঋণের টাকা যে ফেরত আসবে সেটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, গ্রহচক্রে যদি নেহাত ফের থাকে আপনার জন্মকুণ্ডলিতে তাইলে পেতে পারেন, না হলে যে টাকাটা দেবেন সেটা কিন্তু দেওয়াই হবে। ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি, কারণ বৃহস্পতি তো এখনও অনেকটা দিন থাকবেন না এই মিথুন রাশিতে। সুতরাং আপনার ষষ্ঠপতি দীর্ঘদিন থাকবেন। অতএব আমি বলবো ঋণ থেকে বিরত থাকুন। সপ্তম ঘর বিবাহ, ব্যবসা, দাম্পত্য, অধিপতি শনি মকর রাশি, তিনি কিন্তু আবার
আপনার ভাগ্যস্থলে নবমে। এইখানে যে বলছিলাম এই আলোচনাটাই পেয়ে যাবেন আপনি পরপর। এই জায়গাটা খুব জটিল দাঁড়িয়ে গেছে, কারণ শনি বক্রী অবস্থায় আছেন। আপনার সপ্তমপতি বক্রী হয়েছেন ভাগ্যস্থলে। ভাগ্যস্থলে বক্রী হওয়ার সুবাদে তিনি কিন্তু অষ্টমের ন্যায় ফল দেওয়ার চেষ্টা করছেন। অষ্টম কথার অর্থ হচ্ছে মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপযশ, অপবাদ, অপমান, আবার কিছুটা প্রাপ্তিও বোঝায়, সেটা আমি একদম শেষে আলোচনা করছি। তো বৈবাহিক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যস্থলে থাকলেও যেহেতু তিনি বক্রী, বৈবাহিক সম্পর্ক অবনতি ঘটার সম্ভাবনা প্রবল, এবং এক্ষেত্রে খুব সাবধান, আপনার স্ত্রীর শারীরিকভাবে প্রচণ্ড অবনতি হতে পারে। ঈশ্বর না করুন কোনো খারাপ দুর্ঘটনা না ঘটুক, তার শরীরের প্রতি অতীব যত্নশীল হওয়া প্রয়োজন আছে। ব্যবসায়ী যারা আছেন অবশ্যই বলবো ব্যবসা একদম হিসেবে করুন, না হলে কিন্তু লস অবশ্যম্ভাবী। খুব সাবধান, কারণ আপনার ব্যবসার অধিপতি শনিদেব তিনি নবমে অবস্থান করা সত্ত্বেও তিনি কিন্তু অষ্টমের মতো ফল দিচ্ছেন, অর্থাৎ ভাগ্য থেকে তিনি যেহেতু সরে আসছেন, এক প্রকার ভাগ্যহানি হওয়ার যোগ তৈরি হয়ে যাবে। যে পরিমাণ তিনি সাপোর্ট দিয়েছিলেন সেটা পাবেন না। আবার হ্যাঁ, শনির মতো গ্রহ ভাগ্যস্থলে থাকাটা ভালোও নয়, সেই ক্ষেত্রে হ্যাঁ অন্যান্য ক্ষেত্রে কিছু উন্নতি হলেও অষ্টমে যেহেতু তিনি ফল দিচ্ছেন অষ্টমের মতো, সেক্ষেত্রে অনেকটা বাজে জায়গা তৈরি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলবো ক্ষয়ক্ষতি, অপযশ, অপমান এইসব বৈবাহিক কারণে ঘটে যেতে পারে, ব্যবসায়িক কারণে ঘটে যেতে পারে। দেখা যাবে ক্লায়েন্টের সাথে বা যেখান থেকে মাল নেন দেন সেই জায়গায় এমন কিছু ঘটনা ঘটলো, আপনার একটা বড় ক্ষতি হয়ে গেল। সেখান থেকে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। আর বিবাহের কথা একটু পিছিয়ে যাওয়া ভালো, সময়টা কিন্তু ভালো নয়। শনি বক্রী আছেন, বক্রী থাকবেনও, বক্রতা কাটুক, তারপর দেখা যাবে, তারপর বিয়ে করাটাই ভালো আমার হিসেব অনুসারে। এবারে অষ্টম স্থল রাহু বসে আছেন কুম্ভ রাশিতে, শনি ওই জায়গার মতো ফল দিচ্ছেন, বক্রী হয়ে গেছেন। মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপযশ, অপমান ইত্যাদি বললাম, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে আপনার জীবনে। একে রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর, অর্থাৎ দেখা গেল রাহু তো বসেছিল, রাহু এখানে শক্তিশালী হয়ে যায় প্রচুর, কারণ বায়ুতত্ত্বের ঘর, এখানে শক্তিশালী হয়ে যায়। তো এখানে দুটো জিনিস কিন্তু আপনাকে মার্ক করতে হবে। এইখানে আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। রাহু কিছু দেন, আবার কেতু বসে আছেন আপনার সেকেন্ড হাউসে, তিনি আবার অর্থনৈতিক দিকটাকে নষ্ট করেন বা চেপে রাখেন। তাহলে এক্ষেত্রে বললাম যে ব্যবসা যারা শুরু করতে চাইছেন বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলেছিলাম না একটু সাবধানতা অবলম্বন করা ভালো। যারা ইনভেস্ট করতে চাইছেন খুব সাবধান থাকুন, এই মুহূর্তে ইনভেস্ট না করাই আপনাদের ক্ষেত্রে শ্রেয়। এই ক্ষেত্রে ইনভেস্ট না করাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে, ইনভেস্ট করতে যাবেন না, কিছুটা অপেক্ষা করে যান। কারণ রাহু ছিল শনিরও এই জায়গায় একটা কি বলবো প্রভাব তৈরি হয়ে গেল, একটা শ্রাপিতের মতো যোগ তৈরি হয়ে গেল। কোথায় হলো না আপনার অষ্টমে। হ্যাঁ, এর থেকে সুফল আছে, শুধু যে কুফল তা বলবো না, সুফল আছে, সুফলটাকে কাজে লাগাতে হবে। প্রথম বলছি সুফল পেতে হলে আপনাকে প্রথমে ধৈর্য রাখতে হবে, তাড়াহুড়ো কোনো কাজই করা যাবে না। এক, দ্বিতীয়ত বৈদেশিক ক্ষেত্র, সেখান থেকে আপনারা সুফল পাবেন। যারা বিদেশে আছেন, বিদেশে কাজ করছেন তারা সুফল পাবেন, যারা বিদেশ রিলেটেড কাজে আছেন তারা সুফল পাবেন, বৈদেশিক কোনো লেনদেনে আছেন তারা সুফল পাবেন, আপনার বাড়ি থেকে দূরবর্তী জায়গায় সেখানে আপনি সুফল পাবেন। আর যারা কম্পিউটার, বিদ্যুৎ সংক্রান্ত ইত্যাদির কাজে থাকেন তারা বেশ কিছুটা সুফল পাবেন। কখন পাবেন? আপনি যদি আপনার ধৈর্যটাকে বজায় রাখেন, কারণ রাহু এসছে আপনাকে অধৈর্য করে তুলবে ওই জায়গাটায়। ধৈর্যটাকে যদি রাখেন তবেই সুফল পাবেন, তাড়াহুড়ো করলে কিন্তু একদম সর্বনাশ। আর যারা বিভিন্ন সেক্টরে টাকা খাটাতে চাইছেন আমি বলবো চেপে যান, সময়টাকে একটু পেরোতে দেন, তাইলে কিন্তু আপনি শুভ ফল পাবেন। কারণ অপেক্ষাটা ছাড়া আর কোনো কথা হবে না, এখন একটু অপেক্ষা করে যাওয়া আপনাদের ক্ষেত্রে ভালো। আর নবমে শনি অবস্থান করছেন, নবমে শনি ভালো ফল দেন না, তিনি যখন ফিরবেন অষ্টমে, হ্যাঁ ভাগ্য কিছুটা আপনাকে ভালো দিলেও এই যে ক্ষেত্রগুলো বললাম এগুলো আপনার ঘটে যাবে খারাপ। অন্যান্য ক্ষেত্রে কিছু কিঞ্চিত ভালো দেবেন, কিন্তু এই জায়গাটা আপনার খারাপ ঘটে যাবে।
তাইলে তাইলে মধ্যম প্রকৃতির ভাগ্য হয়ে যাচ্ছে, কিছু ভালো দিলেও কিছু খারাপ। তার মানে মধ্যম প্রকৃতির ভাগ্য, ভাগ্যের পূর্ণ একদম সহযোগিতা আপনি পাচ্ছেন না। সুতরাং আপনাকে ধৈর্য ধরে চলতে হবে, বারবার বলছি, মেপে চলুন। দশমের অধিপতি তৃতীয় ঘরে, কর্মর জায়গা, এটা কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। নতুন কাজ সামনে আসতে পারে, বা আপনি কোনো কাজের জন্য যোগাযোগ করছেন, সেটা কিন্তু সফলতা পাবে, কারণ তিনি সফল পঞ্চম স্থলেরও অধিকারী হচ্ছেন মঙ্গল। সফলতা প্রাপ্তি ঘটতে পারে, নতুন যোগাযোগে একটা সফলতা ঘটবে। কোন ক্ষেত্রে? কর্মক্ষেত্রে, কাজের জায়গায়। কাজে যারা আছেন সেখানেও একটা সফলতা প্রাপ্তি যোগ ঘটতে চলেছে, এটা ঠিক কথা। তাহলে কর্মপ্রাপ্তি ঘটার সম্ভাবনা, নতুন কোনো যোগাযোগের মাধ্যমে, উন্নত যোগাযোগের মাধ্যমে যারা কাজে আছেন তাদের ক্ষেত্রেও দেখা যাবে ভালো। আর যারা যোগাযোগের কাজে থাকেন, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপনই তাদের কাজ, তাদের ক্ষেত্রে সময়টাও খুব ভালো যাবে। এবারে একাদশ স্থল, উপার্জন লাভ স্থল, অধিপতি শুক্র, তিনি দ্বাদশে বসে আছেন। তাইলে উপার্জনের অধিপতি দ্বাদশে, মানে উপার্জন এখন একটু কম চলবে। কত তারিখ অবধি? 20 তারিখ পর্যন্ত। তারপর তিনি লগ্নে চলে আসবেন। আপনার লগ্নস্থলে মানে উপার্জন আপনার বাড়িতে পৌঁছাবে, অর্থাৎ উপার্জন করতে চাইলে উপার্জন আপনি করতে পারবেন। তার আগে কিন্তু উপার্জন স্থল যে অধিপতি শুক্র, তিনি কিন্তু ব্যয়স্থলে থাকার সুবাদে জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। অর্থাৎ উপার্জন কিন্তু আমি খুব একটা ভালো আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি না। বোঝাতে পারলাম? এবারে দ্বাদশ স্থলে বৃহস্পতি বসে আছেন, শুক্র বসে আছেন। এবারে এই জায়গায় 20 তারিখ পর্যন্ত শুক্র, সুতরাং আপনাদের ব্যয়স্থলে একটা দেখা যাবে ক্ষয় খরচ আছে, উপার্জন তো কমছে। ঋণ টিন ইত্যাদির ব্যাপারটা, যেটা হসপিটাল, আইনত জটিলতা ইত্যাদি থেকে একটা ব্যয়যোগ দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, 2 গুরু যেহেতু অবস্থান করছেন, একটা মোক্ষের জায়গা তৈরি হয়ে যাবে, অর্থাৎ আপনাদের একটু ঈশ্বর চেতনা বৃদ্ধি পাবে, ঈশ্বরের প্রতি একটা অনুরক্ত ভাব বৃদ্ধি পাবে, এবং সেটা করলেও আপনাদের লাভ। কিসে না, এই যে জায়গাগুলো, যে খারাপ জায়গাগুলো ঘটতে চলেছে, বৃহস্পতি যে ষষ্ঠে থেকে আবার দ্বাদশে গেছেন, খারাপ জায়গাগুলো ঘটতে চলেছে, এক্ষেত্রে তিনি কিন্তু অনেকটা আপনাকে স্বস্তি দান করবেন। এখানে আপনাদের বলবো, বৃহস্পতি যেহেতু দ্বাদশে, গুরুজনদের শ্রদ্ধা সম্মান করুন, ব্রাহ্মণদের শ্রদ্ধা সম্মান করুন, কিছু দান ধ্যান পারলে করুন, তাতে কিন্তু যথেষ্ট উপকৃত হবেন, এটুকু বলতে পারি। বয়স্ক লোকদের শ্রদ্ধা সম্মান করলে বৃহস্পতি কিন্তু খুবই সন্তুষ্ট হন, সেক্ষেত্রে কিন্তু 2টো ঘর, 6 আর 12, একটা উপকারটা আপনি পাবেন। আর দ্বাদশপতি বুধ, আপনাকে বলছিলাম, দ্বাদশপতি বুধ লগ্নে চলে এসেছেন। বর্তমান শরীরের জন্য কিঞ্চিত খরচ হলেও হতে পারে, তবে হ্যাঁ, যেহেতু বুধাদিত্য যোগে আছেন, অবশ্যই শুভ ফল পাবেন আপনারা শরীর স্বাস্থ্যর দিক থেকে। যাই হোক, একটা সামগ্রিক চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে একটু চলে যাই নক্ষত্র ভিত্তিক আলোচনা, তাতে কি হবে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন যে কি ঘটতে চলেছে। কর্কট রাশির এবারে একটু সমস্যাটা অন্যভাবে ঘটতে চলেছে। কীরকম না, এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবেন। কিভাবে না, একটা জায়গায় দেখা যাচ্ছে তিনি 9 তারিখ চেঞ্জ করছেন নক্ষত্র, অর্থাৎ এই মুহূর্তে যারা পূর্ণবাসু নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাতে অতিমিত্র তারায় বৃহস্পতি আছে। 9 তারিখ থেকে তিনি চলে যাবেন কোথায়? জন্মতারায়। তখন কিন্তু জন্মতারায় চলে গেলে এতটা ভালো ফল দেবেন না। আমরা গত মাসে বলছিলাম ভালো ফল পাবেন, এ মাসে বলছি 9 তারিখের পর বৃহস্পতির যে আশীর্বাদটা, সেটা কিন্তু একটু কমতে চলেছে আপনাদের। আচ্ছা, রাহুও আপনাদের জন্মতারায় আছেন, অতএব খুব একটা ভালো ফল দিচ্ছেন না। কেতু কিন্তু প্রত্যারী তারায়, একটু বাধার মধ্য দিয়ে অতিক্রম করলেও শনি কিন্তু আপনার সম্পদ তারায় বসার সুবাদে তিনি কিন্তু অবশ্যই কিঞ্চিত ভালো ফল দিচ্ছেন। অর্থাৎ আপনি নবতারা চক্রের হিসেব অনুসারে মোটামুটি একটা 40% মতো শুভফল পেতে চলেছেন। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, হ্যাঁ, কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলি, আপনার শনি জন্মতারায় অবস্থান করছেন, কেতু খেমে আছেন,
আর আপনার রাহু কিন্তু অতিমিত্রে আর বৃহস্পতি মিত্র থেকে অতিমিত্রে। অবশ্যই দেখা যাচ্ছে কি এখানে আপনি প্রায় 70% ভাগ্যের সহযোগিতা পাবেন, অর্থাৎ খুব ভালো ফল পেতে চলেছেন আপনার। আরও বলি, যারা অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি 9 তারিখের পর বদতারা থেকে তিনি মিত্রে যাচ্ছেন এবং রাহু আপনার মিত্রে বসে আছেন, শনি অতিমিত্রে বসে আছেন, কেতু কিন্তু বিপদে, অর্থাৎ কেতু কিছু গুপ্ত শত্রু গুপ্ত রোগ এগুলো বয়ে আনে, কিছু উন্নতিকে চেপে রাখে। কিন্তু আপনার শনি অতিমিত্রে এবং শনির অবস্থানটা দেখুন, অতিমিত্রে বসে তিনি অষ্টমের মতো ফল দিচ্ছেন, মানে কিছু বাহ্যিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, গুপ্ত সূত্রে প্রাপ্তি, বিদেশ থেকে প্রাপ্তি, যে কথাগুলো বললাম সেগুলো পেতে চলেছেন। আবার বৃহস্পতি যেহেতু 9 তারিখে আপনার মিত্র তারাই যাচ্ছেন এবং রাহুও আপনার মিত্রে বসে আছেন, তাইলে এই যে বিদেশ রিলেটেড জায়গা হঠাৎ প্রাপ্তিটা, আমি বলবো না কেউ লটারি টটারি কাটুন, এটা বলি না, কিন্তু এই হঠাৎ প্রাপ্তিটা অনেক দিক নির্দেশ করে। এমন কোনো জায়গায় টাকা প্রাপ্তি আছে যেটা পাচ্ছেন না, এই সময় পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, এই জায়গাগুলো ঘটবে। অর্থাৎ এখানে বৃহস্পতি এবং রাহু দুজনেই কিন্তু দীর্ঘ সময়, অর্থাৎ 9 তারিখের পর থেকে পুরো মাস বৃহস্পতি, রাহু তো বসেই আছেন মিত্রতারায়, তাহলে সেখানে মিত্রতারায় দুটি গ্রহ, আমরা সাধারণত এই নবতারা চক্রে যে না 4টে গ্রহকে নিয়ে মূলত ভাবি, একদম রাহু বৃহস্পতি শনি কেতু। এবারে বৃহস্পতি রাহু যেহেতু মিত্রে বসে গেছেন, শনি অতি মিত্রে বসে গেছেন, দেখুন সবাই একটা ভালো ফল দিবেন আপনাকে। আর বাকি কেতু তিনি বিপদে বসছেন, কিঞ্চিত আপনার বিপদ আপদ ঘটাবেন। এক্ষেত্রে বলবো একদম 70 থেকে 80% আপনারা ভালো ফল পেতে চলেছেন। তাহলে ভালো যেটা বললাম ভালো নবতারা চক্র অনুসারে, আর খারাপ যেটা খারাপও বললাম, কারণ এখানেও আমরা পুষ্যা নক্ষত্রে এটা অশ্লেষার বললাম এটা, আর পুষ্যার তো আগে বললাম বৃহস্পতি মিত্র থেকে অতিমিত্রে যাবেন, রাহু কিন্তু অতিমিত্রে বসে আছেন, সুতরাং তাদের ক্ষেত্রেও ভালো। সুতরাং ওভারঅল দেখা যাচ্ছে খুব একটা খারাপ নয়, কেবলমাত্র পূর্ণবাসু নক্ষত্রে যারা আছেন তাদের সময়টা একটু ডিস্টার্ব দেবে, না হয় কিন্তু পুষ্যা এবং অশ্লেষায় যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবার তাইলে আপনার করণীয় কি? আপনাকে বলবো প্রথমে এই যে পঞ্চম এবং দশমের অধিপতি হয়ে মঙ্গল তৃতীয় খুব একটা সাবলীল নন ওইখানে তিনি, তাহলে একটু মঙ্গলকে ঠিক করে নেবেন। দেখুন এখানে অনেকগুলো গ্রহকে ঠিক করার প্রয়োজন আছে। দ্বাদশে আপনার বৃহস্পতি বসে আছে, শুক্র বসে আছে, শনি আবার রাহু অষ্টমে চলে এসছে, তা সত্ত্বেও কিন্তু আপনারা কিঞ্চিত ভালো ফল পাবেন, কারণ তারা অনুসারে বলছি। তো আপনাদের বলবো যদি সম্ভব হয় আপনারা কিন্তু কয়েকটা গ্রহকে শান্ত করুন, কারণ আপনারা দীর্ঘদিন জর্জরিত, এটাও জানি, তবু বলবো একটু শান্ত করুন। এক বলে যাচ্ছি। আপনাকে প্রথমে বৃহস্পতিটাকে ঠিক করে নিতে হবে। বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ যদি দ্বাদশে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা তৈরি হয়। সেই জন্য বলবো বৃহস্পতিকে প্রণাম জানান। আপনি হয়তো মন্ত্র বলতে পারবেন কিনা জানি না, যদি নাও বলতে পারেন সকালে ভিডিওটি চালিয়ে দিয়ে তার যতটা সময় পর এই প্রণাম মন্ত্রগুলো বলছি, প্রত্যেকটা প্রণাম মন্ত্র কয়েক মিনিট ধরে চালিয়ে দেন, দিয়ে প্রণাম জানান। হরিনাম মুখে সংকীর্তন করলেও পুণ্য সঞ্চয় হয়, আবার শ্রবণেও পুণ্য সঞ্চয় হয়। আপনি জানাবেন আমি পাঠ করতে পারছি না, হে বৃহস্পতিদেব আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রণাম গ্রহণ করুন। মন্ত্রটি শুনলেন, বাড়িতে বাজালেন, শুনলেন, প্রণাম জানালেন। আমি বলে যাচ্ছি, দেবতানাং ঋষীণাং চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি। এই বলে বৃহস্পতিকে প্রণাম জানান। আমি কিন্তু এতগুলো গ্রহ খুব একটা মানে ভালো খারাপ মিলিয়ে দেখেছি অনেকবার, কিন্তু অনেকটা খারাপ আপনাদের ক্ষেত্রে এই সময়। এটা বলুন। দ্বিতীয়, শুক্রের জন্য করুন 20 তারিখ পর্যন্ত শুক্র কিন্তু দ্বাদশে থাকছেন, তিনি আবার একাদশের অধিপতি এবং আপনার চতুর্থের মানে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদির অধিপতি এবং উপার্জনের অধিপতি, তিনি দ্বাদশে 20 তারিখ পর্যন্ত, বুঝতেই পারছেন। শুক্রকে একটু প্রণাম জানান। হেমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম। এই বলে শুক্রকে প্রণাম জানান, তাতে শুভ ফল পাবেন। আর বাকি শনি রাহু অষ্টমে, আপনি যদি একটু আচরণগতভাবে সুস্থির থাকেন অবশ্যই ভালো ফল পাবেন। তবু শনির প্রণাম মন্ত্রটা বলছি, যেহেতু তিনি ভাগ্যস্থল থেকে বক্রী হয়েছেন। নীলাঞ্জন চয়পক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্চরম। এই বলে শনিদেবকে প্রণাম করুন। আর যদি পারেন হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন খুব ভালো সময় যাবে আপনাদের, অবশ্যই ভালো থাকবেন। যাই হোক, আলোচনা সংক্ষেপে করলাম।
যতটুকু না করলে নয়। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।